অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সব থেকে বড় সুখবর। সকালে ভেরিফিকেশন আর বিকেলে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ইতিমধ্যে বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, গত কয়েকদিন ধরে আমাদের কাছে হাজার হাজার ফোন, SMS আর কমেন্ট। কেউ বলছেন দাদা সকালে বাড়িতে ভেরিফিকেশন হলো, বিকেলের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। আবার কেউ বলছেন আমাদের সব কাগজ ঠিক আছে, তবুও স্ট্যাটাস এখনও পেন্ডিং দেখাচ্ছে। কেউ লিখছেন ব্যাংকে 3বার গেলাম, এখনও 1 টাকাও এলো না। একই পাড়ার একজন টাকা পেয়ে গেলেও অন্যজনের স্ট্যাটাস এখনও পেন্ডিং, আন্ডার প্রসেস কিংবা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আসলে কোথায় আটকে যাচ্ছে আবেদন? কেন কেউ টাকা পাচ্ছেন না আর কেউ এখনও অপেক্ষা করছেন? আরও বড় বিষয় হলো, বাড়ি বাড়ি ভেরিফিকেশন টিম গিয়ে ঠিক কী প্রশ্ন করছে, কোন কোন নথি মিলিয়ে দেখা হচ্ছে। মোবাইলে যদি ভেরিফিকেশনের ফোন আসে, তখন কোন ভুল উত্তর আপনার আবেদনকে সরাসরি রিজেক্ট করে দিতে পারে। আবার অনেকের ক্ষেত্রে টাকা পাঠানো হলেও ব্যাংকে গিয়ে পেমেন্ট ফেলিওয়ার দেখাচ্ছে। এর আসল কারণ কি? আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি সেই সমস্যা রয়েছে? আজকের এই মেগা এপিসোডে আমরা ধাপে ধাপে আলোচনা করব, কারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন, কারা ভেরিফিকেশনে আটকে যাচ্ছেন, রিজেক্ট হলে কিভাবে আবার আবেদন সচল করা যায়, কোন কোন ভুলের জন্য আবেদন বাতিল হতে পারে এবং শেষ পর্যন্ত কি করলে আপনার টাকা পাওয়া সম্ভাবনা বাড়তে পারে। পাশাপাশি এই বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে কি জানানো হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্য নিয়েও আলোচনা করব। তাই 1 সেকেন্ডও ভিডিও স্কিপ করবেন না, কারণ মাঝপথে বেরিয়ে গেলে এমন গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন যা আপনার আবেদন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে কাজে লাগতে পারে। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের একজন আবেদনকারী হন, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে রাজ্যের বহু মা বোনের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতে শুরু করেছে। সকালে ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে আর বিকালের দিকেই মোবাইলে চলে এসেছে টাকা জমার SMS। অনেকেই আনন্দে আত্মহারা, কারণ দীর্ঘদিন অপেক্ষার পর সর্বশেষ এই আর্থিক সহায়তা মিলছে। তবে আপনিও কি এই সুবিধা পেয়েছেন, নাকি আপনার এখনও টাকা ঢোকেনি? যারা এখনও বুঝতে পারছেন না, তারা অবিলম্বে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে চেক করে নিন। অনেক সময় মোবাইলে SMS না এলেও অ্যাকাউন্টে কিন্তু ঠিক টাকা জমা হয়ে যাচ্ছে। তাই নিকটবর্তী ব্যাংকের ব্রাঞ্চ বা CSP সেন্টারে গিয়ে পাসবুক আপডেট করানোটা অত্যন্ত জরুরি। টাকা পাওয়ার এই আনন্দ খবরের পাশাপাশি কিছু হতাশার চিত্র আমাদের সামনে উঠে এসেছে। সব থেকে অবাক করার বিষয় হলো, একই পাড়ার 2 জন আবেদনকারীর মধ্যে একজন টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু একসঙ্গে আবেদন করছিলেন। একসঙ্গে আবেদন করার পরও একজন টাকা পেয়ে গেলেন আর একজন পাচ্ছেন না, অথচ অন্যজনের আবেদন স্ট্যাটাস এখনো পেন্ডিং বা আন্ডার প্রসেস হয়ে পড়েছে। এই বৈষম্যর কারণ খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে অনেকের নথিপত্র ছোটখাটো ভুল রয়ে গেছে। আবার কারো ক্ষেত্রে সরকারি দপ্তর তরফ থেকে এখনো ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি। যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের এখনই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কেন এখনো 90% প্লাস রিজেক্ট থেকে আন্ডার ইনকোয়ারি চলে গেছে। এর মানে হলো আপনার আবেদনটি আধিকারিকদের নজরে রয়েছে এবং খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এই স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ বা অনুমোদিত হিসাবে আপনার স্ক্রিনে ফুটে উঠবে। শুধু আপনাকে ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং স্ট্যাটাসের উপর নজর রাখতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছেন এবং আমাদের নিয়মিত ভিডিও দেখেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে জানান আপনার বর্তমান স্ট্যাটাস কি এবং বাড়িতে ভেরিফিকেশন আধিকারিকরা এসেছেন কিনা। আপনাদের মূল্যবান মতামত আরও ভালো তথ্য তুলে ধরতে ভীষণভাবে সাহায্য করে। জনকল্যাণ বাংলার নতুন দর্শকদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে যান। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো বাড়ি বাড়ি ফিজিক্যাল ভেরিফিকেশন, বাড়ি বাড়ি সার্ভে শুরু হচ্ছে। অনেক এলাকায় স্পেশাল টিম গঠন করে উপভোক্তার বাড়িতে গিয়ে সরাসরি খোঁজ খবর নেওয়া হচ্ছে। যারা মূলত দেখছেন যিনি আবেদন করছেন তিনি সত্যি এই প্রকল্পের যোগ্য প্রাপক কিনা। এই সময় বাড়িতে থাকা এবং সঠিক তথ্য আধিকারিকদের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। ভেরিফিকেশন টিম এলে সবার আগে আপনার আসল আধার কার্ড এবং ভোটার কার্ড দেখতে চাইছেন। পাশাপাশি ব্যাংকের পাসবুক, রেশন কার্ডের জেরক্স কপিও মিলিয়ে দেখা হচ্ছে। মনে রাখবেন, ফর্মে দেওয়া তথ্যর সাথে আসল তথ্যর যেন সম্পূর্ণ মিল থাকে। নামের বানান বা জন্ম তারিখ অমিল থাকলে কিন্তু আবেদনটি বাতিল বা রিজেক্ট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আরও খতিয়ে দেখা হচ্ছে আপনার জমি জায়গা সম্পত্তি, আপনার 3টার বেশি কি পাকা বাড়ি আছে কিনা, আপনার বাড়িতে 4 চাকা আছে কিনা, আপনার ছেলে মেয়ে
সরকারি স্কুলে পড়ে কিনা, যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ে তাহলে কিন্তু এই প্রকল্প থাকবে একদম সরাসরি বাতিল করে দেওয়া হচ্ছে। আপনার বাড়িতে যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে কিন্তু সরাসরি আবেদন বাতিল করে দেওয়া হচ্ছে। আপনার বাড়িতে যদি 3টার বেশি পাকা বাড়ি থাকে, পাকা ঘর থাকে, তাহলে কিন্তু আবেদন কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। আবেদনকারীরা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে পরিবারের কেউ সরকারি চাকরি করেন কিনা, আপনাদের পরিবারের মাসিক আয় কত এবং বাড়িতে 4 চাকার গাড়ি আছে কিনা। এই প্রশ্ন উত্তর দেওয়ার সময় খুব সতর্ক থাকবেন এবং অন্তত সৎভাবে উত্তর দিবেন। কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে আপনার আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। তাই আমার মা বোনেরা, যেভাবে আপনারা আবেদন করেছেন সেইভাবে সরকারি আধিকারিকদের তথ্যটা দিবেন, কারণ যদি একটু কিছু ভুল পায় আপনার আবেদনটি সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে। অনেক সময় সরাসরি বাড়িতে না এসে ব্লক অফিস থেকে মোবাইলে ফোন করে ভেরিফিকেশন করা হচ্ছে। ফোনে আপনার নাম, ঠিকানা এবং আবেদনের কিছু সাধারণ তথ্য জানতে চাওয়া হচ্ছে। তাই আবেদনপত্রে যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেটি সর্বদা চালু রাখা আপনার একান্ত কর্তব্য। ফোন এলে ঘাবড়ে না গিয়ে শান্ত মাথায় আধিকারিকদের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন, যাতে বাংলার কোনো মা বোন বঞ্চিত না হন। আপনাদের একটি শেয়ার হয়তো কোনো অসহায় পরিবারের সঠিক তথ্য পেতে সাহায্য করতে পারে। তাই ভিডিওটি হোয়াটসঅ্যাপ ও ফেসবুক আপনাদের পরিচিতদের কাছে দ্রুত পাঠিয়ে দিন। এবার চলুন আলোচনা করি আর একটি বড় সমস্যার কথা, সেটি হলো পেমেন্ট ফেলুয়ার। অনেকেরই স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং টাকা পাঠানোর মেসেজও এসে গেছে, কিন্তু ব্যাংকে টাকা ঢুকছে না। এর প্রধান এবং অন্যতম কারণ হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকা এবং ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু না থাকলে সরাসরি টাকা অ্যাকাউন্টে জমা হয় না। এই সমস্যার সমাধান তো আছেই, কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, কিন্তু আমার তো সব ঠিক আছে, আমার ডিবিটি লিঙ্ক আছে, কেওয়াইসি আছে, ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত কাগজপত্র ঠিক, তাহলে আমার কেন পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছে? এই প্রশ্ন করেছেন অনেকেই। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে দ্রুত আপনার ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে ম্যানেজারের কাছে আধার কার্ডের জেরক্স দিয়ে কেওয়াইসি সম্পূর্ণ করুন। ব্যাংকে কর্মীকে স্পষ্টভাবে বলুন যেন আপনার অ্যাকাউন্টে ডিবিটি অপশানটি চালু করে দেন। এই কাজটি সঠিকভাবে হয়ে গেলে আটকে থাকা টাকা খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে চলে আসবে। অনেকের আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট দীর্ঘদিন লেনদেন না করার ফলে ইনঅ্যাক্টিভ বা ফ্রিজ হয়ে গেছে। এমন অ্যাকাউন্টে সরকার তরফ থেকে টাকা পাঠানোর চেষ্টা করা হলেও বারবার ফিরে যাচ্ছে। তাই ব্যাংকে গিয়ে অন্তত 100 বা 200 টাকা জমা করে বা তুলে অ্যাকাউন্টটি সচল করে নিন। একটি সচল অ্যাকাউন্ট ছাড়া কোনোভাবেই আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা উপভোগ করতে পারবেন না। আবেদন করার সময় অনেকেই সিঙ্গেল অ্যাকাউন্টের বদলে জয়েন্ট অ্যাকাউন্ট বিবরণ দিয়েছেন। নিয়ম অনুযায়ী এই প্রকল্পের টাকা শুধুমাত্র আবেদনকারীদের নিজস্ব বা সিঙ্গেল অ্যাকাউন্টে পাঠানো হয়। জয়েন্ট অ্যাকাউন্টে দেওয়া থাকলে পেমেন্ট প্রসেসিংয়ে নানা রকম জটিলতার সৃষ্টি হচ্ছে। তাই সম্ভব হলে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট বা তথ্য আপডেট করে আসুন। আমাদের নতুন দর্শক যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনার ফর্মের বর্তমান স্ট্যাটাস কী অবস্থায় রয়েছে, আপনাদের গ্রাম বা ওয়ার্ড ভেরিফিকেশন অফিসাররা এসেছেন কিনা সেটাও আমাদের জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমরা পড়ি এবং অনুযায়ী পরবর্তী ভিডিওর আপডেট নিয়ে আসি। বহু আবেদনকারীর ফর্ম ইতিমধ্যে রিজেক্ট বা বাতিল করা হচ্ছে নানা ছোটোখাটো ভুলের কারণে। ফর্ম ফিল আপ করার সময় নামের বানান ভুল বা ভুল অ্যাকাউন্ট নম্বর দেওয়াই প্রধান কারণ। যদি আপনার স্ট্যাটাসও রিজেক্ট দেখায় তবে ভেঙে পড়ার বা হতাশ হওয়ার কিছু নেই। সরকারের নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনারা পুনরায় আবেদন ও সংশোধন করতে পারবেন। রিজেক্ট হওয়া ফর্ম ঠিক করার জন্য আপনাকে স্থানীয় বিডিও অফিস বা এসডিও অফিসে যেতে হবে, কিন্তু এখন হয়তো বন্ধ আছে, আপনারা কিছুদিন পরেই যাবেন। কেন? হয়তো আপনার পেন্ডিং, অ্যাপ্রুভ, রিজেক্ট যা দেখাচ্ছে তা কিন্তু 2 দিন বা 3 দিন পর পর কিন্তু চেঞ্জ হচ্ছে। সেখানে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক আপনার সমস্যার কথা বিস্তারিতভাবে জানিয়ে একটি দরখাস্ত জমা দেবেন। দরখাস্তর সাথে সাথে আপনাদের সমস্ত সঠিক নথিপত্রের ফটোকপি বা জেরক্স করতে হবে। তারা সেগুলো খতিয়ে দেখে আপনার ফর্মটি পোর্টালের মাধ্যমে আবারও সচল করে দেবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে বর্তমানে কিছু অসাধু চক্র মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা ফোন করে ওটিপি বা ব্যাংকের ডিটেলস চাইছেন টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে, মনে রাখবেন সরকারি আধিকারিকরা কখনোই ফোন করে ব্যাংকের গোপন তথ্য বা ওটিপি চাইবে না। যতই আপনাকে বিডিও অফিস থেকে আর এসডিও অফিস থেকে ফোন করুক না কেন, কোনো সরকারি দপ্তর আপনার কাছ থেকে ওটিপি চাইবে না আর কাউকে ওটিপি শেয়ার করবে
করবেন না, যতই ফোন করুক। এই ধরনের ভুয়ো ফোন কল থেকে নিজেকে এবং নিজের অর্থকে সর্বদা সুরক্ষিত রাখুন। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে যোগ্য উপভোক্তারা সকলে এই টাকা পাবেন। ভেরিফিকেশন প্রক্রিয়া একটু সময় লাগলেও যোগ্যদের কাউকেই এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে না। ধাপে ধাপে প্রতিটি জেলার কাজ এগোচ্ছে এবং প্রতিটি আবেদন নিখুঁতভাবে যাচাই করা হচ্ছে। তাই অযথা আতঙ্কিত না হয়ে সরকারি আপডেটের দিকে নজর রাখুন। ইতিমধ্যেই বহু দরিদ্র পরিবার এই টাকা পেয়ে তাদের নিত্যদিনের প্রয়োজন মিটাতে শুরু করছেন। কারো কাছে এই টাকা সন্তানের পড়াশোনার খরচ, আবার কারো কাছে ওষুধের খরচ যোগাচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডারের মহিলাদের আর্থিকভাবে সহায়তা করার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা পালন করছে। সমাজের পিছিয়ে পড়া মহিলাদের মুখে হাসি ফোটাতে এই প্রকল্প সত্যি মাইন্ড ব্লক। ভিডিও শেষে আপনাদের জন্য কয়েকটি অন্তত গুরুত্বপূর্ণ টিপস বা পরামর্শ রইল। আপনার মোবাইল নম্বরটি রিচার্জ করে চালু রাখুন যাতে এসএমএস বা ফোন আসতে সমস্যা না হয়। ব্যাংকে পাসবুকটি নিয়মিত আপডেট করুন এবং কেওয়াইসি আপডেট রাখুন। আর যে কোনো সমস্যার সরাসরি ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে সঠিক তথ্য জেনে নিন। আশা করি আজকের এই মেগা এপিসোডের মাধ্যমে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি। স্ট্যাটাস পেন্ডিং থাকা এবং আন্ডার প্রসেসিং সঠিক পথে চললে টাকা আপনার নিশ্চিত পাবেন। আমরা পরবর্তীতে এই প্রকল্পের সমস্ত নতুন খবর আপনাদের সামনে সবার আগে তুলে ধরব। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম দ্বিধা করবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভেরিফিকেশনের খবর কমেন্টে জানান। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে বাংলার সমস্ত মা বোনেদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। মনে রাখবেন জনকল্যাণ বাংলায় সব সময় আপনাদের পাশে আছে সঠিক ও নির্ভুল খবর নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।